এবার আমার সব ভালো হবে। সব। আপনাকেও কিন্তু আমাদের পাশে থাকতে হবে সব সময়। ঘর জ্বালানি পর ভুলানি। ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না, এর ফল ভুগতে না হয়। আর কখনো কোনো ব্যাপারে নিজেকে তুচ্ছ মনে করবেন না, অন্তত বিন্দির ব্যাপারে তো নয়। আমার একটু প্রথমে হিংসে হচ্ছিল, ভাবছিলাম বিন্দির ভালো দিদি ছাড়া আর কে এলো ওর জীবনে। কিন্তু আপনাকে দেখার পর হিংসে হওয়া তো দূরের কথা, ভাবলাম ভাগ্যিস আপনি ছিলেন। মেয়েটা বড় ভালো, ওকে আগলে রাখবেন। আমার কর্ণর কপাল খারাপ, তাই তোর সাথে সারাটা জীবন কাটাতে পারবে না। আমি তো আর দুদিনের অতিথি, যে অসুখ আমার আজ আছে কাল নেই। তারপর তুইও যে রইলি না সৃষ্টি আমার কর্ণর পাশে, কে সামলাবে ছেলেটাকে? না না, বিন্দির সুখটাও তো বড়। আমি এইভাবে আহা উহু করে কর্ণর স্যাক্রিফাইসটাকে ছোট করতে পারি না। না না, সব ভালো হবে তোর, দেখিস সব ভালো হবে। আর কেউ তোদের মধ্যে বাধা সৃষ্টি করতে পারবে না। দেখিস এবার জিতের নামে যে সিঁদুর তোর মাথায় উঠবে তা অক্ষয় থাকবে। এই দুটো হাত কখনো যেন আর আলাদা না হয়। কখনো হবে না। আর দুজনে যদি ঝগড়া করে না, দুজনের মাথা একেবারে আমরা ঠুকে দেবো। দেখি আমি হলুদ লাগাই, দেখি 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 মুখ দেখি। মা, তোমার এত রাগ, তুমি বিন্দির মুখে হলুদ দেবে না? আমার তো দেওয়ার কথা নয়, আমি তো নতুন জন্ম দিইনি, আমি ওর মাও নই, আর আমি আদিক্ষেতা দেখাতেও পারবো না। তাছাড়া আমি তো শাশুড়ি, আমার তো গায়ে হলুদ দেওয়ার কোনো অধিকারই নেই। এখানে তো হাজার একটা লোক আছে, তারাই দেবে। মা, মা, মা কি করছো তুমি? কি বাড়ির মান সম্মানটাও রাখবে না? মান সম্মানের আছেটা কি জিত? সবই তো ধুলে মিশে গেছে। প্লিজ মা, আমার একটা কথা ভালোভাবে শুনে রাখো। আজকের পর যেন কোনোদিনও আমি তোমার মানবিক সম্পর্কের থেকে এইসব নিয়ম নীতিকে বড় করে দেখতে না দেখি। দেখবি, হাজার বার দেখবি। আমি না তোদের এসব অনিয়ম মানি না জি, আর তাই আমি তোদের বিয়েতেও থাকবো না। ভালো দিদি, শহরের বাবুর মাকে আটকাও না গো। না বিন্দি, এখন কিছু বলতে যাস না, লাভ হবে না। আমার জন্য তোরা জিতের মায়ের চোখের জল ফেলালি, এটা ঠিক করলি না। শোনো, তুমি বেশি বাড়াবাড়ি করো না, আর এমন কিছু করো না যাতে তোমার আর আমার সম্পর্কটা নষ্ট হয়। বিনা, আমি কিন্তু হেস্ত নেস্ত করবো তোমাকে ওর কাছে এক্ষুনি ক্ষমা চাইতে হবে। যা ইচ্ছে তুমি তাই করতে পারো, আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, তবু এই গাইয়া মেয়েটার কাছে আমি ক্ষমা চাইবো না।
না না, এ আমি হতে দিতে পারিনি। বিন্দির তো কোনো দোষ নেই, মাই তো ভুল কথা বলেছে। না না, এভাবে বলতে নেই। সৃষ্টি, তুই কোথায় যাচ্ছিস? ভালো দিদি, শহরের বাবু আর তার মায়ের মধ্যে এমন মান অভিমান ঠিক নয় গো। না, তুই কোথাও যাবি না। জিৎ, ছোট বৌদি, যাও মায়ের কাছে কি ক্ষমা চেয়ে নাও। বিয়ের দিনে আর অশান্তি করো না। ছোট বৌদি, মা আচ্ছা ঠিক আছে, মা তো বড়, ক্ষমা চাইলে কেউ ছোট হয় না। তুমি আর বিন্তি দুজনে গিয়ে ক্ষমা চেয়ে নাও। যাও যাও যাও। মা, সরি মা, আমি তোমাকে ওইভাবে কথাগুলো বলতে চাইনি। নিয়ম নীতির ওপরে সম্পর্ক টেনে অনেক বড় বড় কথা বলি, তাই না জিৎ? কিন্তু আসলটা কি জানিস তো বাবা? আসলটা হচ্ছে মায়ের সাথে সম্পর্ক। মা আমি জানি, আমি সরি বলছি তো। কাঁদছো কেন তুমি? আমি আমি তোমাকে কোনো অপমান করতে চাইনি, বিশ্বাস করো। তুমি তো জানো আমার মাথা গরম হয়ে যায় তখন। সব নিয়ম নীতির কথা শুনে আমি নিজের মাথা ঠিক রাখতে পারিনি। মা আমি আমি তোমায় কোনো অপমান করতে চাইনি, আমি শুধু নিয়মের বিরুদ্ধে কথা বলেছি, দ্যাটস ইট, আর কিচ্ছু না। প্লিজ প্লিজ রাগ করো না তুমি, প্লিজ মা, প্লিজ কেন না। আমিও আপনাকে অপমান করতে চাইনি মা। থাক, তোমাকে আর জুতো মেরে গরুধান করতে হবে না। আমি বুঝে গেছি আমার জায়গা কোথায়। মা 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 আমার খুব বিশ্রী ব্যাপার হলো এটা। আজকের দিনে আর যেন কোনো অশান্তি না হয় মা সিদ্ধেশ্বরী। তুমি দেখো আমাদের জীবনে একটার পর একটা ঝড় কেন আসতেই থাকে মা। আজ অন্তত কোনো ঝড় উঠতে দেওনি তুমি। জিতের মা ভাই রুখে দাঁড়িয়েছিল। আরে কাউকে না কাউকে তো এই কথাটা বলতেই হতো। মাথায় সিঁদুর নেই, বিয়ে থা নেই, সে ড্যাং ড্যাং করে চলেছে গায়ে হলুদ দিতে। পারি না বাবু। জিতের মা তো কথা শোনাতে পেরেছে বাবু। ওই রঞ্জনা এই অপমান এত সহজে ভুলবে ভেবেছো? আরে ওই রঞ্জনাটা ঘিরে শুনেছি তো সিদ্ধাংশুর সাথে কি সব ছিল, তবে বিয়ে থা নয় কিন্তু। ও বাবা, ও আগের পক্ষের বউ নয়? হায় রাম রাম। মা, মা, আর তুমি সহ্য করে তুমি চুপ করে এখানে বসে আছো? মানে গায়ে হলুদে কি হয়েছে? তোকে এসব কথা কে বল? তুমি ঠিক করে বলো, তোমায় কে কি বলেছে? আমার, আরে এটা আমি কেন? আমার জায়গায় যে কেউ থাকলে একই কথা উঠতো। এটা তো নিয়ম। নিয়মে আমি কোনো ধার থাই না, সেটা তুমি খুব ভালো মতো জানো। সবাই আলোচনা করছে বাড়ির গেট থেকে, নিচে ড্রয়িং রুম, সিঁড়িতে।
ঘরের বাইরেও সবাই দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই এমন কিছু একটা হয়েছে। হ্যাঁ, আরে কি হয়েছে? বাবা, এই ছেলে তো কথা শুনে না, বলছি তো তেমন কিছু নয়। জিতের মা তোমায় কিছু বলেছে ওই গায়ে হলুদে উপস্থিত থাকার জন্য? হ্যাঁ, ঠিক করে বলো মা। সর্বনাশ, এত কথা ও জানলো কি করে? ওর যা রাগ, ও তো সব তছনছ করে ফেলবে। চুপ করে থেকো না মা। তুমি যদি চুপ করে থাকো তাহলে আমি জিতের মায়ের কাছে যাবো। ওর সাহস কি করে তোমাকে অপমান করার? কর্ণ কি হচ্ছে কি, কেন তো? না না, আমাকে জানতে হবে, আমাকে জানতে হবে। এটা সৃষ্টির বিয়ে, সৃষ্টির গায়ে হলুদ। তুমি সেখানে মা হিসেবে গেছো। শীতাংশু ঘরে তোমাকে স্বীকৃতি দিয়েছে কি দেয়নি সেই প্রশ্নটা ওখানে উঠবে কেন? আমি সবাই এখানে আলোচনা করে এই নিয়ে। হ্যাঁ, বাড়ির লোকেরা সবাই, এদের এখনো ধারণা তুমি এখানে স্বীকৃতির জন্য পড়ে আছো। কি হচ্ছে কি? কি কি অবল তবল কথা বলছিস? তুই কি ভাবছিস, কি করছিস? আমি কি এখানে স্বীকৃতির লোভে এসেছি? আসুনি তুই? হ্যাঁ, আমি ঠিক সেইটাই বোঝাতে চাইছি। শোন শোন, এদিকে এদিকে আমার কথা শোন। এত চেঁচায় না, এত উত্তেজিত হয় না। আমার কথাটা শোন, ঠান্ডা মাথায় শোন। দেখ সত্যি তো আমার বিয়েটা হয়নি, আমি তো বিবাহিতা নই। তাতে তুই রাগ করছিস কেন? এগুলো তো সংস্কার। আমি মানি না বা তুই মানিস না, তাই বলে কি লোকে মানবে না? বল, মানছে মানবে না, তাহলে কথা শোনানোর কি আছে? একটা সম্পর্কে কি সিঁদুরটাই সব? এরা কারা মা? হ্যাঁ, এরা সমাজ, পৃথিবীর অধিকাংশই এরা। সমাজ এই সমাজ বিচার করবে আমার মাকে। একটা নারীর জন্য কি তার সিঁদুরটা সব? এদের যদি এতই নিয়ম থাকে তাহলে শাস্তি দিক না শীতাংশু ঘোড়াইকে, ঠকানোর শাস্তি দিক। সে শাস্তি তো আমি অনেক আগেই পেয়ে গেছি। তোমার মাকে হারিয়ে তারপর আর কি শাস্তি আমায় দেবে দাও? পাপস খালন তো করতে হবে। তোমার মাকে নিয়ে সবার যখন এত প্রশ্ন, সবার মুখ আমি বন্ধ করে দেবো। হ্যাঁ রঞ্জনা, শ্রীমন্তিনীর কাছে ডিভোর্স চেয়ে আমি কোর্টে কেস ফাইল করেছি। মিউচুয়াল ডিভোর্স খুব শিগগিরই পেয়ে যাব। আর তারপর আমি তোমায় বিয়ে করব, স্ত্রীর মর্যাদা দেব। এই সিঁদুর পরিয়ে। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি রঞ্জনা। সিঁথির সিঁদুরই যদি একজন স্ত্রীর আত্মমর্যাদার মাপকাঠি হয়, তাহলে সেই সিঁদুর পরিয়েই আমি তোমার মর্যাদা রাখবো। তুমি ভাবলে কি করে যে আমি এই ছেলে মানুষ এটা মেনে নেব? রঞ্জনা, গেট আউট আই সেড। তুমি লোকটার সামনে এসে দাঁড়াবে না। কর্ণ, আমার মনে হয় তুমি আমাকে ভুল বুঝছো। আপনার সাহস কি করে আমার আর মায়ের মধ্যখানে এসে কথা বলার? কর্ণ, আমি তোমাকে, রঞ্জনাকে। মায়ের নাম আপনি একদম মুখে নেবেন না, একদম নেবেন না। আমার মায়ের যখন সব থেকে প্রয়োজন ছিল তখন তো তাকে একা ছেড়ে ভিতুর মতো পালিয়ে গেছিলেন। ভিতু, কাপুরুষের মতো। আর এখন দয়ার নাটক করছে। আমার মায়ের কোনো মান সম্মান নেই না, কোনো মান সম্মান নেই। আর আপনি বিয়েটাকে কি মনে করেন বলুন তো? বিয়েটা হলো দুটো মানুষের ভালোবাসার পরিণতি, যেটা আপনি বুঝবেন না। কর্ণ, আমি রঞ্জনাকে ভালোবাসি। আজ এগুলো সব আপনার না ওই নাটকের ডায়লগ। ওই বিজনেস সামিটে গিয়ে আপনি এখন অ্যাওয়ার্ড পান, আপনি কি যেন বলেন, দিস ইজ ফর মাই ফ্যামিলি। ওই ফ্যামিলির মধ্যে একবারের জন্য আমার মায়ের নাম উল্লেখ করেছেন?
করেন করেন। আমি কিন্তু আপনার প্রত্যেকটা ইন্টারভিউ দেখেছি, প্রত্যেকটা। একবারের জন্য কিন্তু মেনশন করেনি আমার মায়ের কথাটা। আর এখন বলবেন তো আপনাকে পরিস্থিতি, সমাজ এসব ভুল বুঝিয়েছে। আপনি এতটাই বোকা, এতটা বোকা। আপনি বলেন তো আর মাকে ভালোবাসে? হ্যাঁ, ভালোবাসলে অবিশ্বাস করতে হয়? লোকজন এসে যা ইচ্ছে তাই বলে গেল, সেটা আপনি বিশ্বাস করে নিলেন? আপনার কাছে বোধহয় ভালোবাসার মানেটা অন্যরকম। আপনার কাছে বোধহয় ওই ভালোবাসলাম, সুখে সংসার করলাম, সন্তান রইল, হ্যাপিলি থাকলাম, আর মনে মনে অন্য কাউকে ভালোবাসলাম। যাকে মনে মনে ভালোবাসলাম তার কথা কিন্তু একবারের জন্য ভাবলাম না। এতটা দিন তাদের কি অবস্থা, তারা খেয়ে আছে না মরে বেঁচে আছে, কেউ একবারের জন্য কিন্তু আপনি খোঁজ নেন, একবারের জন্য না। চুপ কর, চুপ কর না, কর্ণ চুপ কর, অনেক হয়েছে। শীতাংশু প্লিজ তুমি এখন যাও, প্লিজ। বর্দা, কি হয়েছে মণিমা? আপনার জন্য চিরকাল চিরকাল মাকে কথা শুনে যেতে হয়েছে, আজকেও হয়েছে। আপনি আমাকে ছেলে হিসেবে মেনে খুব গর্ববোধ করেন না, খুব মহান ভাবেন নিজেকে। আমি আপনাকে বাবা হিসেবে মানি না। কর্ণ, মাদাম, আপনার যদি অধিকার থাকে আমাকে অস্বীকার করার, আমারও একই অধিকার আছে। আমি আপনাকে বাবা হিসেবে মানি না। আপনি প্রমাণ করতে চান তো যে আপনি আমার মাকে ভালোবাসেন? কর্ণ প্লিজ এবার থাম, আমার আর ভালো লাগছে না, আমি আর পারছি না। মণিমা, শীতাংশু প্লিজ তুমি যাও, কর্ণকে থামাতো সৃষ্টি। না রঞ্জনা, ওকে থামিও না, ওকে বলতে দাও, বলতে দাও। ও আমার সন্তান, আমার ভালোবাসা একদিন ঠিক বুঝতে পারবে। ভালোবাসা, ভালোবাসার মানে বোঝেন? ভালোবাসলে অনেক কিছু ছেড়ে দিতে হয়, আপনি তো কিছুই ছাড়েননি। আচ্ছা মা, তুমি তো চাও সৃষ্টি ভালোভাবে সুখে শান্তিতে থাকো। তুই এসব কেন বলছিস কর্ণ? মা, তুমি সৃষ্টিকে আশীর্বাদ করো, ও যেন জিতের সাথে সুখে থাকে। তোমার কাছে ভালোবাসা মানে স্যাক্রিফাইস? সৃষ্টি, ভালোবাসায় ভুল বোঝাটা মানুষের ভেতরের ব্যাপার। আমারও মনে অনেক রকম প্রশ্ন এসছে, কিন্তু কখনো সেটা বদর করেনি। যে কোনো সম্পর্ক না বিশ্বাসের জোরে থাকে, শুধুই বিশ্বাসের জোরে। ভালোবাসলে নিজের মান সম্মান সব ত্যাগ করতে হয়। ভালোবাসাকে কখনো আঁকড়ে রাখা যায় না, তাকে ছেড়ে দিতে হয়। তা সে যদি তোমার নিজের হয়, সে ঠিক ফিরে আসবে। তোমার ওপর আমার অধিকার বোধ জন্মেছে সৃষ্টি। আমি তোমাকে বিয়ে করে 3টে জীবন নষ্ট করতে দিতে পারতাম না সৃষ্টি। শুধু ভালোবাসলেই নয়, ভালোবাসার মানুষগুলোকে ছেড়েও দিতে হয়। আর আপনার মতো স্বার্থপর মানুষ এইসব কিচ্ছু বুঝবে না। আপনি ভালোবাসা বোঝেনটা কি? আপনি তো কাউকে ভালোবাসতেই পারেন না, কাউকে না। কর্ণ, সৃষ্টি দেখ তো, রাগের মাথা আবার কোথায় চলে যাবে। শীতাংশু তুমিও যাও, প্লিজ যাও। ক্ষমা করে দিও আমাকে। রঞ্জনা, আমি কিন্তু তোমাকে আজ অপমান করতে আসিনি। আমি তোমাকে অপমান করতে চাইনি, কোনোদিনও চাইনি। তবু সমস্যাটা থেকেই গেল। তুমি আর আমি এমন দুটো মানুষ, যার একজন ভুল বুঝেছি আর একজন ভুল বুঝতে দিয়েছি। তাই দেখলাম আজ ভালোবাসার কাছে অবিশ্বাস আর অভিমান জিতে গেল।